আগামীকাল বীরভূমের নানুর ব্লকের পাপুড়ি গ্রামে তৃণমূলের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ দিবস পালন করা হবে। তারই শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখতে সেই মাঠ পরিদর্শন করলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গড়ে উঠেছে শহীদ সাজু মঞ্চ। বামফ্রন্টের হারমাদ্রা সেই সময় খুন করেছিল জেলা সভাধিপতি কাজল শেখের বাবা ও দুই ভাইকে। তাদের প্রতি শ্রদ্ধা জানাতে এই শহীদ সাজু মঞ্চ করে উঠেছে। একই সাথে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সমস্ত শহীদদেরকে স্মরণ করা হবে। এই শহীদ সাজু মঞ্চ থেকে উপস্থিত থাকবেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক সহ বীরভূম জেলা তৃণমূলের সমস্ত নেতাকর্মীরা। বীরভূম থেকে কার্তিক ভান্ডারীর রিপোর্ট, তারাপীঠ টিভি। আমার জীবনে একটা স্মরণীয় দিন, আমার পরিবারের জীবনের স্মরণীয় দিন, নানু বিধানসভার মানুষের কাছে এটা স্মরণীয় দিন। 2000 সালে 28শে মার্চ নানুর বিধানসভাকে প্রথম শহীদ হয়েছিল আমার দাদা শেখ সাজু ওরফে বদিউজ্জামান, বিএসএফে কর্মরত জওয়ান। পুলিশের ছদ্মবেশে রাতের অন্ধকারে তাকে নিষ্ঠুর নির্মমভাবে হত্যা করা হয়েছিল। যদিও উদ্দেশ্য ছিল আমার দাদা, যিনি কেতুগ্রামে বর্তমান তিনবারের বিধায়ক, শেখ শাহনওয়াজকে হত্যা করার উদ্দেশ্যে তারা এসেছিল। এবং আলিমুদ্দিন স্ট্রিট থেকে অর্ডার ছিল, যেহেতু 1998 সালে তৃণমূল কংগ্রেস দল প্রতিষ্ঠা হওয়ার পরে নানুর বিধানসভার প্রথম ব্লক সভাপতি ছিলেন তৃণমূল কংগ্রেস শেখ শাহনওয়াজ, এবং তিনি তৃণমূল কংগ্রেস দলটাকে তিল করে গড়ে তুলছিলেন। এবং নানুর বিধানসভাকে সিপিএমের হারমাদ্রা যে অন্যায় অত্যাচার অবিচার করছিল তার বিরুদ্ধে তিনি গর্জে উঠেছিলেন। তারই জন্য শেখ শাহনওয়াজকে নিষ্ঠুর নির্মমভাবে হত্যা করার পরিকল্পনা করেছিল তৎকালীন বামফ্রন্টের নেতৃত্বে যারা ছিল, নানুর বিধানসভা রাজ্যস্তরের নেতৃত্ব। এবং শেখ শাহনওয়াজ আমার দাদাকে উপর থেকে নিচে নামিয়ে নিয়ে আসে এবং তাকে নিষ্ঠুর নির্মমভাবে তার উপর রড, লাঠি, সোটা দিয়ে মারা হয় এবং মৃত্যুপরায় অবস্থা তাকে বাড়ির সামনে ফেলে দেয়। সেই সময় আমার দাদা শেখ সাজু বাড়ি থেকে রুম থেকে বেরিয়ে আসে এবং সে দাদা মৃত্যুপ্রায় দেখে বাড়ির বাইরে এসে সেই হারমাদ্রার সঙ্গে কয়েক ঘন্টা লড়াই করার পরে তারপর সে দাদাকে গুলিবিদ্ধ করে এবং বাড়ির বাইরে মৃত্যু ব্যবস্থা তাকেও নিথর দেহ বাড়ির বাইরে ফেলে রেখে তারা চলে যায় এবং আমার বাবার বুকেও বোমা মারে। সর্বত এই দিনটা আমাদের কাছে একটা স্মরণীয় দিন এবং প্রত্যেক বছর 2000 সালে 28শে মার্চের পর থেকে আমরা বিভিন্নভাবে এই দিনটা পালন করে আসি। যেমন কোনো সময় কোনো বছর আমরা শোক মিছিল করি, কোনো বছর আমরা বস্ত্র বিতরণ করি, কোনো বছর আমরা বিভিন্ন ধরনের সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে এই দিনটা আমরা অতিবাহিত করি। এবং নানু বিধানসভা তথা বীরভূম জেলার বিভিন্ন প্রান্ত থেকে যারা মামাটি মাসের সৈনিক আছে তারা সকলে এই দিনে সমবেত হয়। আগামীকাল সেই দিন আসছে। আমাদের আজকের এই যে মঞ্চ তৈরি হচ্ছে, এই মঞ্চে প্রধান বক্তা হিসাবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় স্নেহাধন্য, আমাদের আসানসোলের বিধায়ক শ্রদ্ধেয় সম্মানীয় আমাদের রাজ্যের মন্ত্রী, তিনি আসছেন প্রধান বক্তা হিসেবে, তিনি বক্তব্য রাখবেন। এবং আমাদের জেলার বিভিন্ন প্রান্ত থেকে যারা নেতামন্ত্রী আছে তারা সকলে এখানে উপস্থিত থাকবে। কী কী প্রোগ্রাম নেওয়া হয়েছে? প্রোগ্রাম বলতে কিছু মানুষ আপনাদের জানা আছে, এই সাজু আমার দাদা, যাকে স্মরণের রাখার উদ্দেশ্যে আমার পরিবারের পক্ষ থেকে একটা সোসাইটি খোলা হয়েছে, শহীদ সাজু মেমোরিয়াল ওয়েলফেয়ার সোসাইটি। এবং সোসাইটির মাধ্যমে বীরভূম জেলার বিভিন্ন প্রান্তে দুর্দশাগ্রস্ত মানুষ যারা আছে তাদেরকে সহযোগিতা বা সাহায্যের হাত আমরা বাড়িয়ে দিই। তো অনেকের আবেদন আছে, কারো সাইকেল আবেদন আছে, কারো পায়ের আবেদন আছে, তো তাদেরকে এই মঞ্চ থেকে আমরা দেওয়ার চেষ্টা করব। সঙ্গে সঙ্গে শহীদ পরিবারের পক্ষ থেকে শুধু আমার দাদা নয়, আরও নানু বিধানসভা তার বীরভূম জেলার বুকে যারা শহীদ হয়েছে তাদের সকলের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করব এবং তাদের আত্মার শান্তি কামনা করব।